ডেজার্ট হিসেবে পুডিং কিন্তু আমাদের সবারই খুব পছন্দের, তাই না? চলুন আজকে আমরা শিখে নিই পুডিং বানানো খুব সহজেই। এখানে আমি নিয়েছিলাম আধা কেজি দুধ, যেটাকে আমি জাল করে কমিয়ে নিয়েছি। আর এই যে এবার ক্যারামেল তৈরির জন্য আমি এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো, আসলে আমি মেজারমেন্ট করে নিই নাই, তার মধ্যে জল দিয়ে ক্যারামেলটাকে রেডি করছিলাম আর কি। এই তো পারফেক্ট কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো একদম পারফেক্ট কালারটা চলে এসেছে। আর এবার এটাকে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি, যেটাতে আমি পুডিংটা সেট করব। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ফেটিয়ে নিব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানেও আমার চিনিটা পরিমাণ মতোই ছিল, মানে যতটুকু মিষ্টি আমরা চাচ্ছিলাম ঠিক সেই অনুযায়ী দিয়েছি। তারপরে দুটোকে একসাথে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি জাল করে রাখা দুধটা। এবার ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি যেন ভেতরে কোনো লাম্পস না থেকে যায়। আর এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া, যেন ডিমের কাঁচা গন্ধটা আমরা পুডিং থেকে না পাই। এবারে খুব ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে সেই বাটিটাতে যেখানে আমি ক্যারামেল সেট করেছিলাম সেখানে নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি একটা সাদা কাপড় দিয়ে নিয়েছি, যে কোনো কাপড় হলে চলবে। এটা দেওয়ার কারণ হচ্ছে বাটিটা যেন পানি ফোটার সময় কোনোভাবেই না নড়াচড়া করে। আর পানি দিয়ে আমি পাত্রটাকে ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। এর মাঝে আমি ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিয়েছিলাম যে টুথপিকটা ক্লিয়ার আসে কিনা। যদি ক্লিয়ার আসে তার মানে আমার পুডিংটা রেডি। এই তো আমার পুডিংটা রেডি। আর আমি এখন চাক দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যেন এটাকে খুব সহজে প্লেটে নামিয়ে নিতে পারি। এই তো আমার পুডিং রেডি। এটা খুব বেশি সফট আর টেস্টি ছিল, সত্যি অনেক বেশি সফট আর টেস্টি ছিল এটা। তো আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। সো আজকের মতো এটুকুই, টাটা।